এই যে দিনকে দিন ইনস্টাগ্রামে হু হু করে ফলোয়ার্স বাড়ছে, এই ব্যাপারটা কেমন লাগে? এটা তো আমার খুব মজা লাগে। এই যে সুন্দর সুন্দর ছবিগুলো তুলেন, এগুলো কে তুলে দেয়? এগুলো আমার ভাই তুলে দেয়, ফটোগ্রাফার তুলে দেয়, তারপর হচ্ছে আমার ছেলে তুলে দেয়। সবাই আমাকে এত পছন্দ করে। এটা হচ্ছে আপনারা আমাকে বিদেশে পাঠিয়ে দেন। মিম আপু, আপনি কি আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন? না, আমি পাইনি। ওকে, আজকে আপনাকে দেখে সব জার্নালিস্ট হচ্ছে আপনার ছবি তুলতেছে কেন? এটা আমি জানি না, মেবি ওরা অনেক লাইক করে আমাকে। আপনাকে সবাই লাইক করে, বিশেষ করে আপনার ফিটনেস। আমি একটু ফিটনেসের কথা বলি। মানুষ ইনস্টাগ্রামে গিয়ে গিয়ে আপনাকে খুঁজে তারপর দেখে যে সে নতুন ছবি কি দিল। সো আপনি কি আপনার শুনেছি। আচ্ছা, ওয়ার্কআউট করি, তারপর হচ্ছে ডায়েট করি, কম খাই আর কি। কম খান? আর এই যে সুন্দর সুন্দর ছবিগুলো তুলেন, এগুলো কে তুলে দেয়? এগুলো আমার ভাই তুলে দেয়, ফটোগ্রাফার তুলে দেয়, তারপর হচ্ছে আমার ছেলে তুলে দেয়। ওকে, এই যে দিনকে দিন ইনস্টাগ্রামে হু হু করে ফলোয়ার্স বাড়ছে, এই ব্যাপারটা কেমন লাগে? এই ব্যাপারটা তো খুব ভালো লাগছে, সবাই আমাকে এত পছন্দ করে। এটা তো ভালো লাগার বিষয়, তাই না? অনেকে মনে করে যে আপনি সারা সারা বছর বিদেশে ঘুরে বেড়ান, এটা কি সত্যি? এটা হচ্ছে আপনারা আমাকে বিদেশে পাঠিয়ে দেন, আমি যখন যাই তখন অনেক পিকচার তুলি, দেন মানে বাংলাদেশে এসে তখন পিকচারগুলো আপলোড করা হয়। বাংলাদেশে কোথায় বেশি বেশি ঘোরা হয়? বাংলাদেশে সব জায়গায় ঘোরা শেষ আমার। আপনাকে অনেকদিন ধরে ইভেন্ট ভিডিওতে তেমন দেখা যাচ্ছিল না কেন? এটার কারণ হচ্ছে আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম, অনেক দিন। একটু স্টিল কোন ক্যামেরায় তাকাবো? ওকে, হ্যাঁ, আমি দেশে ছিলাম না, এই জন্য দেখতে পারবো। সামনে কি কাজে আসবে? হ্যাঁ, সামনে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে দেখতে পারবো। আপনার ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন কেমন লাগে? এটা তো আমার খুব মজা লাগে। সিনেমায় কাজ করবেন? হ্যাঁ, সিনেমায় দেখতে পারবো।